বীরভূম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পারদ চড়ছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তার সদ্য ঘোষিত রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে নিশা চ্যাটার্জির নাম ঘোষণা করতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রার্থী নাম ঘোষণাকে ঘিরে শাসক বিরোধী সব মহলেই জোর চর্চা চলছে। এই ঘোষণার পর বীরভূমের রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়েছে। বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষ আদর্শে অটল না থাকলে কোনো জোট সম্ভব নয়। পাশাপাশি তারা ইঙ্গিত দিয়েছে, আইএসএফ যদি হুমায়ুন কবিরের দল জেইউপি এবং এআইএমআইএম এর সঙ্গে যুক্ত হয় তবে বিধানসভা নির্বাচনের জোট প্রসঙ্গে রাজ্য বাম নেতৃত্বের কাছে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানানো হবে। বাম নেতৃত্বের অভিযোগ, বিহার নির্বাচনে এআইএমআইএম বিজেপির বি টিমের ভূমিকা পালন করেছে, সেই কারণেই এই জোট নিয়ে তারা সতর্ক। গৌতম ঘোষ সিপিআইএম জেলা সম্পাদক, তিনি কি বলছেন শুনবো। হুমায়ুন কবির দল করেই ওকে প্রথম যে সমর্থন যারা করেছে তার মধ্যে হচ্ছে একটা মিম বিহারে আলাদা করে ভোট করেছিল, কিন্তু আলটিমেটলি বিজেপির সঙ্গে সরকার তৈরি করেছে। মৌলবাদী শক্তিগুলোর নিজেদের একটা ঐক্য থাকে, ওদের কাজই হচ্ছে মৌলবাদী শক্তিরা চায় যত বিভিন্ন ধর্মের যে বিভেদগুলো আছে তারা আলাদা হয়ে যায়, তাহলে সব থেকে বেশি ক্ষতি হয় গণতান্ত্রিক দলগুলো। ফলে ও বিজেপি না তৃণমূলের এই বিচার না করে এইটা আমি বলতে পারি যে ও ডেমোক্রেসির বিরুদ্ধে, গণতান্ত্রিক পদ্ধতিতে যে দলগুলি চলে তাদের বিরুদ্ধে। কোনো ডেমোক্রেটিক দলের সঙ্গে ওরা থাকবে না। ওদের এমনিতে আইএসএফ এর সাথে আপনাদের একটা জোটের কথা থাকছে বা জোট ছিল, তো আইএসএফ এর নওশাদ সিদ্দিকীও বলেছে যদি ওনারা আদর্শ দেখে তাহলে পরে ওনারাও কিন্তু জোট করলে করতে পারে। আইএসএফ এর সঙ্গে আমাদের জোট ছিল নির্বাচনী জোট, কোনো মতাদর্শগত জায়গা থেকে আমরা এক জায়গায় ছিলাম এরকম না। একটা বড় শত্রুকে হারানোর জন্য আমরা এটা করেছিলাম। এটা যদি হয় যে এদের দলের সঙ্গে হুমায়ুন কবিরের দলের সঙ্গে মিমও থাকবে, আইএসএফও থাকবে, ডেফিনেটলি আমাদের নেতারা ভাববেন যে সত্যি সত্যি এই দলের সঙ্গে কোনো মৌলবাদী শক্তি যদি বিভেদ তৈরি করার প্রচেষ্টা এখানে করে পশ্চিমবঙ্গে, তার সঙ্গে বামপন্থীরা থাকবেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জামশেদ আলী খান এই প্রসঙ্গে মন্তব্য করে বলেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ উন্নয়নের নিরিখে। বীরভূম হোক বা গোটা রাজ্য, কোনো ক্ষেত্রেই হুমায়ুন কবিরের রাজনৈতিক পদক্ষেপ তৃণমূলের ওপর প্রভাব ফেলবে না। জামশেদ আলী খান তিনি কি বলছেন শুনবো। বীরভূমের রাজনীতি বলে কিছু নয়, সারা রাজ্যেই কেউ কোনো প্রভাব ফেলতে পারবে না। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন জাতি ধর্মের উপর রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়নি, এবং এখানে সরকার কিন্তু ওই জাতি ধর্মের উপর বেশ করেও তৈরি হয়নি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আশা রেখেছিল উন্নয়ন হবে, তাই 2011-তে উজাড় করে দুহাত তুলে মানুষ ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে। সেই 11 থেকে 25 এই 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে গেছে, ঠিক আছে। তো 26-এ উন্নয়নের সঙ্গে লড়াই হবে, এখানে কোনো জাতি ধর্ম কোনো কিছু চলবে না। অন্যদিকে রাজ্য কংগ্রেস সাধারণ সম্পাদক মিল্টন রশিদ বলেন, দুর্ঘটনাবশত হুমায়ুন কবির যদি একটা সিট পায় এবং বিজেপি ও তৃণমূল যদি একটা সিটের জন্য সরকার তৈরি করতে পারে, তাহলে হুমায়ুন কবির কোন দিকে যাবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কি বলছেন মিল্টন রশিদ শুনবো। দুর্ঘটনাবশত হুমায়ুন কবির যদি একটা সিট পায় এবং বিজেপি যদি একটা সিটের জন্য সরকার তৈরি করতে পারে আর টিএমসি একটা সিটের জন্য সরকার তৈরি করতে পারে, হুমায়ুন কবির কোন দিকে যাবে এই প্রশ্ন কিন্তু এখন লাখো টাকার প্রশ্ন। সব মিলে বীরভূম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, আর বিভিন্ন দলের কৌশল ও জোট সমীকরণে এখন মূল আলোচনার কেন্দ্রে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারদ কিন্তু তুঙ্গে। কখন এই পারদ কিন্তু তুঙ্গে উঠছে, যখন দেখা গেল যে তৃণমূলের তরফ থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কৃত করা হলো। হুমায়ুন কবির যখন 6 ডিসেম্বর বাবরি মসজিদের ঘোষণা, তারপরে 22 ডিসেম্বর তার নতুন যে রাজনৈতিক দল সেই দল কিন্তু ঘোষণা করলেন। ঘোষণা করার সাথে তার দলের নাম রাখলেন জনতা উন্নয়ন পার্টি, অর্থাৎ শর্ট করে একে জেইউপি বলেও কিন্তু অনেকে ব্যাখ্যা করছেন।
রীতিমতোই জনতা উন্নয়ন পার্টি যখন নাম ঘোষণা করলেন, নাম ঘোষণা করার সাথে সাথে তিনি কিন্তু প্রার্থীদের বেশ কয়েক জায়গার প্রার্থীর নাম ঘোষণা করলেন। এর সাথেও দেখা গেল যে তিনি কোন কোন বিধানসভা ক্ষেত্রে কোন জেলায় কোন বিধানসভাতে নাম প্রার্থী করবেন সেটাও তিনি জানিয়েছেন। বীরভূম মানেই অনুব্রত, দাপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত রাজনৈতিক মহলে। আর সেই অনুব্রত মণ্ডলের কেষ্টর গড়ে বীরভূমের রামপুরহাট থেকে হুমায়ুন কবির নামে কিন্তু প্রার্থী করছে বলে কিন্তু হুমায়ুন কবির জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কে এই প্রার্থী হবে তা কিন্তু স্পষ্ট নয়। তবে হুমায়ুন কবির যখন তার দলের নামকরণ করেছেন, দলের ঘোষণা করেছেন, সেই দিনই কিন্তু উনি বলেছেন, একদিকে দিশা চট্টোপাধ্যায়ের যে নাম উঠে আসার পর যে তার প্রার্থীর নাম উইথড্র হয়ে যায় এবং যে বিতর্ক শুরু হয়, আর এই বিতর্কর মাঝেই কিন্তু আবার বীরভূমের প্রার্থী দিচ্ছে অনুব্রতর গড়ে। আর এখানে রাজনৈতিক পারদ কি চড়বে না তা তো কখনো হয় না। রীতিমতোই বাম, কংগ্রেস এবং তৃণমূল সকলেই কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে একরাশ মন্তব্য কিন্তু উঠে আসছে। বামেদের তরফ থেকে স্পষ্ট মন্তব্য উঠে আসছে। সদ্য বীরভূমে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেদিনও ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হুমায়ুন কবিরের যে নতুন দল, সেই দলে তাদের জোট হতে পারা কি সম্ভব রয়েছে। তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে জোট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু জনতা উন্নয়নের পার্টির যদি আদর্শ মিলে তবে। রীতিমতো বামেদের তরফ থেকে আরো একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, যেখানে আইএসএফ এবং জেইউপি যদি জোট করে, তার ক্ষেত্রে যদি বাবরি মসজিদ করা যে পার্টি রয়েছে তারা সেকুলার পার্টি কি করে হতে পারে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বীরভূমের বাম নেতৃত্ব। এমনকি আগামী দিনে যে জোট, সেই জোট কি কোন রাজ্য স্তরে ভাবতে হবে এই বলেও তিনি কিন্তু মন্তব্য করছেন। অন্যদিকে বিজেপির বি টিম বলছে হুমায়ুন কবিরকে বাম নেতৃত্বরা। কংগ্রেসও কিন্তু কটাক্ষ করছে। কংগ্রেসের তরফ থেকেও জেলা কংগ্রেস রাজার সাধারণ যে নেতৃত্ব রয়েছে মিল্টন রশিদ, তিনিও কিন্তু স্পষ্ট বলছেন যে কিভাবে যদি একটা সিটেও হুমায়ুন কবিরের পার্টির যদি দল জেটে, সেখানে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি না তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। যখন সরকার করতে, যে কোনো দলের যদি সরকার করতে কোন আসনে, যে একটা আসনের প্রয়োজন পড়ে, তাহলে কোন দিকে যাবে, এই নিয়েও কিন্তু লাখ টাকার প্রশ্ন ছুটছেন মিল্টন রশিদ। রীতিমতোই হুমায়ুন কবির যে 22শে ডিসেম্বরে ঘোষণা করেছে যে তার দলের নাম, সাথে সাথে প্রার্থীদের নাম ঘোষণা করতে করে দিশা চট্টোপাধ্যায়ের নাম সামনে এসেছে, তারও নাম উইথড্র হয়েছে। এবং এই কন্ট্রোভার্সির সাথে সাথে বীরভূমে কেষ্টরগড়ে যখন প্রার্থী দেওয়ার কথা হয়েছে, তখনও কিন্তু রাজনৈতিক মহলে একেবারে রেড়ে কাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে। একাধার থেকে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস সকলেই কিন্তু রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া উঠে আসছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।